এখন বাজারে প্রচুর আমড়া পাওয়া যায়। আমরা যদি চাই আমড়ার আচারটা একটু ঘরেই তৈরি করি। আমার কাছে মনে হয় আমড়ার আচার খুব মজা লাগে। তার জন্য আমি এখানে 1 কেজি মতন আমড়া কিনে নিয়ে আসছি। এই আমড়াগুলো আমি এখন ছিলে নেব। ছিলা হয়ে গেলে এখন আমি ধুয়ে নিয়ে তারপরে এইভাবে পিস পিস করে কেটে পানি ঝরাই নিচ্ছি। এখন আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। এই মশলাটা যে কোনো আচারে দিলে আচারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এখানে কিছু পাঁচফোড়ন আর 2টা শুকনো মরিচ আমি হালকা একটু টেলে নিয়ে তারপরে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। এদিকে পরিমাণ মতন সরিষার তেল, আচার সবসময় সরিষার তেল দিয়ে বানালেই মজা হয়। আমি এখানে 1 কেজি আমড়ার জন্য হাফ কাপেরও একটু কম সরিষার তেল ব্যবহার করছি। তারপরে 3টা শুকনো মরিচ আর পাঁচফোড়নটা একটু ভেজে নিয়ে আমার কেটে ধুয়ে রাখা আমড়াগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তেলের সাথে একটু আমড়াটা ভেজে নিলে আমড়াটা সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। আমি হালকা একটু ভেজে নিয়ে তারপরে এখানে যেহেতু একটু ঝাল ঝাল আচার আমি বানাবো, তার জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর দিয়ে দিব হলুদের গুঁড়া আর স্বাদ মতন লবণ। হলুদের গুঁড়াটা দিলাম এই জন্য যাতে কালারটা একটু সুন্দর আসে। কেউ চাইলে হলুদের গুঁড়াটা বাদও দিতে পারে, আবার মরিচের গুঁড়াও যারা ঝাল পছন্দ করে না মরিচের গুঁড়াটাও বাদ দিতে পারে। তবে আমার মতন এইভাবে আচারটা বানালে খেতে বেশি মজা হয়। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে তারপরে অন্য কিছু অ্যাড করব, মানে এখানে চিনি কিংবা গুড়। আমার হাতের কাছে গুড় ছিল, আমি ভাবলাম গুড় দিয়েই আচারটা বানাই, তাহলে হয়তো বা বেশি মজা হবে। আমি আমার পরিমাণ মতন গুড়টা দিয়ে দিচ্ছি। আমড়াটা খুব বেশি টক হয় তা কিন্তু না, গুড়টা অল্প একটু দিলেও সমস্যা নেই। আবার চিনিও এখানে কেউ যদি চায় চিনি দিবে, 1 কাপ চিনি দিতে পারে। আমি গুড়টা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিব। যখন গুড়টা গলে যাবে তখন এইভাবে একটু ঝোল টাইপের হয়ে যাবে। এই ঝোলের মধ্যেই আমড়াটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখন চুলার জালটা কমায় দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু নেড়ে চেড়ে এখানে আমি ভিনেগার দিয়ে দিব। একটু বেশি পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম, 4-5 চামচ মতন হবে, কারণ ভিনেগারটা দিলে আচারটা ভালো থাকে। ভিনেগার দেওয়ার জন্য আরও বেশি ঝোল হয়ে গেছে। এখন আমি চুলার জালটা একদম লো করে দিয়ে আমি 10 মিনিট মতন কয়েকবার ও ঢাকনাটা উঠায় নেড়ে চেড়ে দিয়েছি। তারপরেও আবার আমড়াটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমড়া সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। তারপরেও দেখাই দিচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে আমড়াটা কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমড়াটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন চুলার জালটা একটু বাড়াই দিতে হবে। তারপর আমি যেই মশলাটা ভেজে রাখছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে নেড়ে চেড়ে নিব। মশলাটা দিয়েও বেশ সময় নেড়ে চেড়ে ঝোলটা আরেকটু শুকায় যাবে, তারপরে কিন্তু আমি নামাই নিয়েছি। এই আমড়ার আচারটা খেতে এত মজা হয়েছে কি বলবো, বাসায় একবার হলেও ট্রাই করে বলবেন কেমন হয়েছে।